হ্যালো বন্ধুরা, একটি ইউনিক স্টাইলে পাস্তা ভাজার জন্য প্রথমে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। এরপর আমি সেদ্ধ করার জন্য জল দেব। পরিমাণ মতো কিছুটা জল দেওয়ার পরে আমি এখানে পাস্তাটাকে ঢেলে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা আপনাদের লাগবে ততটাই আপনারা দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো। এরপর আমি এটাকে গরম জলে একটু নেড়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই জলটা হালকা গরম হয়ে যাবে, তারপরেই আপনি সেদ্ধতে দেবেন, নাহলে ওটা কড়াতে লেগে যেতে পারে। তো আমার এখানে সেদ্ধটা হয়ে গেছে। এরপরে আমি এখানে কড়াটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি এখানে তেল দিয়ে দেবো সামান্য। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে ফেটে নেওয়া যে ডিমটা সেটাকে দিয়ে দেব। এটাকে আমি ছোট ছোট করে পিস করে এটাকে একদম কুচি কুচি করে নেব, যাতে এটা পাস্তার সাথে মিলে গিয়ে খুব সুন্দর একটা স্বাদ দেয়। আপনারা এখানে একটু বেশি করে ডিম দেবেন যাতে আরও স্বাদটা বাড়ে। আমি খুব কম করেই বানাচ্ছি, কারণ আমার এখানে খাবার লোকের খুব কম, তাই আমি একটু করেই বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো তারপরে আমি এখানে আবারও তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তাদের এটা খুবই পছন্দের হবে। আপনি অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন, তাদেরকে বানিয়ে দেবেন, তারা খুবই প্রশংসার সাথেই খাবে। তো এরপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে সামান্য লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, এরপরে আমি এখানে এটাকে ভালো করে এটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমার সব রকমের মশলা একটা বানানো ছিল, যেমন জিরা, ধনিয়া এখানে। তারপরে একটি টমেটোও দিয়ে দেব। এই টমেটোটাকেও আমি এখানে ভালো করে এখানে মিশিয়ে নেব। এরপরেই আমি এখানে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটা সুন্দর একটা কষা তৈরি করব। এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব, এটা ভালোই করেই গলে যাবে। আমার এটা ভালো করেই কষানো হয়ে গেছে, তো আমি সামান্য একটু এখানে সয়া সস দিয়ে দিয়েছি। তবে এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে একটু স্বাদটা বাড়ে। তো এখানে তারপরে আমি কুচানো আলু দিয়ে দিব। এবার এটাকে ভালো করে আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তারপরে এই আলুগুলোতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে টমেটো সস দিব। টমেটো সস একটু বেশি করেই দিচ্ছি, যাতে স্বাদ আরও একটু সুন্দর হয়ে যায়। তারপরে আমি এখানে ডিম কোচানোটা দিয়ে দিচ্ছি। এরপরে এগুলোকে আমি একসাথে মিক্স করে নেব। আপনারা এর মধ্যে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন পাতাকপি, গাজর, তারপর অনেক কিছু এমন সবজি আছে যেগুলোর সাথে আরও অনেকটা সুন্দর লাগে। তো তারপরে আমি এর মধ্যে সেদ্ধ পাস্তাটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে ঘেটে তৈরি করে নেব। আর এটাকে হালকা একটু কম আঁচে একটু ঢেকে দিতে হবে। তারপরে এটাকে হালকা উপরে একটু তেল ছড়িয়ে দেবেন। আমি এখানে রিফাইন অয়েল দিয়ে করেছি, আপনারা চাইলে সরষের তেল দিয়ে করতে পারেন। তবে আরও স্বাদ করার জন্য আমি এখানে সয়া সসটাকে দিয়েছিলাম, আপনারা চাইলে সেটাকে দিতে পারেন। আর ব্যাস, এটাকে নেড়ে নিলেই তৈরি।